নমস্কার, সবাইকে ওয়েলকাম করছি রুদ্রনীলস লাইফস্টাইল গো লাইভে। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আছি, ভগবানের ইচ্ছা একরকম। তো আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছে আপনাদের মাঝে। আজ আর রান্নাঘরে না, সকাল সকাল চলে এসেছি একবারে নিচে। মানে আমরা একটা সজনে গাছ লাগিয়েছি আমাদের যে কোয়ার্টারে থাকি আমরা ওইখানেই। তো সজনে গাছটা না হঠাৎ করেই মানে বড় হয়ে গেছে বেশি। একটা চারা এনে লাগিয়েছিল রূপকথার বাবা, মনে হয় 100 টাকা নিয়েছিল এরকম একটা কিছু। তো আমি আবার বলেছিলাম যে সজনে গাছের কি কখনো চারা লাগায়, এটা তো হচ্ছে ডাল লাগায় মানুষ। তো ওর বাবা বললো দেখা যাক কী হয়। তো দেখতে দেখতে আর কি 6 মাসের মধ্যেই গাছটা অনেক বড় হয়ে গেছে। আর আসলে সজনের সিজন যখন ছিল তখন কিন্তু এতটা আমাদের কাছে হয়নি। যখন আর কি সিজন শেষ হয়ে যাচ্ছিল তখন দেখলাম দু একটা ফুল আসছে গাছে। তো এরপরেই দেখলাম যে মানে ফুলে একবারে গাছ ভরে গেছে, একবারে সাদা সাদা হয়ে গেছে। তবে মনে হচ্ছে যে এটা 12 মাসই। যাই হোক, এখন একটু সবজি রান্না করব বিধায় এসেছিলাম নিচে। তো 4-5টা আর কি তুলে নিয়েছি। আরও গাছে যেগুলো আছে ওগুলো এখনও অনেক বড় হবে। এটা মনে হয় হাইব্রিড। আর নিজেদের গাছ যেহেতু সেহেতু বেশি এনে কী বা করবো, না বেশি এনে শুধু শুধু শুকিয়ে তো লাভ নেই। তো এই জন্যে আর কি 4-5টা করেই নিয়ে আসি। আর যদি কেউ খেতে চান অবশ্যই তাদেরকে দিব বেশি যখন হবে তখন। এই যে দেখেন, মানে নিজেদের গাছের সবজি আসলে সেই, আর খেতেও এটা খুবই মজার। আর এই যে এখন চলে এসেছি আমি রান্নাঘরে, ওদেরকে পরোটা ভেজে দিব। তো এই যে লো ফ্যাটের একটা প্যাকেট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের একটা ঝটপট আর কি দেশি পরোটার একটা প্যাকেট এনেছে 20 পিসের, এই যে এটা। তো এটার সাথেই আর কি 5 পিস আমরা ফ্রি পেয়েছি। এই পরোটাটা না মানে একবারে খেতে আমরা বাসায় যেমন তৈরি করে খাই না, ওরকমই লেগেছে খেতে আমার। মনে হয়েছে যে এটা একবারে হোমমেড। তো আপনারা যারা আর কি সকালে তাড়াহুড়ো করে নাস্তা বানান তারা এটা অবশ্যই ট্রাই করতে পারেন। আর এই পরোটাতে না ওইভাবে তেলও নাই, এই জন্য আমি এই যে একটুখানি তেল দিয়ে ভেজে নিব। আর আপনারা যদি চান যে একটু বেশি তেল দিয়ে ভেজে খাবেন তো সেটা করতে পারেন। এটা হচ্ছে একটা মানে ঝটপট আর কি ব্রেকফাস্টের সলিউশন। আমরা এই পরোটাটা কিনেছি হচ্ছে বেস্ট বাই সুপার শপ আছে ওখান থেকে। তো আপনারা চাইলে অবশ্যই যেতে পারেন। আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যদি আপনি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তো আমার পেজে একটু ফলো করে রাখবেন। আর যদি আপনি কাজটি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখেন তৈরি হয়ে গেছে পরোটা, আমি ভেজে নিয়েছি, সাথে ডিম ভাজি করব। আর আগের দিনের একটু ডাল ভুনা ছিল, ওইটাই আর কি গরম করে দিব। শুক্রবার সকাল তো আমি আসলে একটু লেট করেই ঘুম থেকে উঠেছি, যেহেতু স্কুল নাই অফিস নাই এই জন্যেই। এই ভিডিওটা অনেক দিন আগের ভিডিও করা। আমি আসলে এখন আমার মানে গ্যালারি আর কি ফাঁকা করছি। তো পুরানো যত কন্টেন্ট আছে আমি ওইটা এখন আপনাদের সামনে আপলোড করার চেষ্টা করছি। কারণ এরপরে আমার আসলে মেমোরিতে জায়গাও কম, ওইভাবে আসলে স্পেস শুধু মানে খালি করতে বলছে। এই যে ডালটা আমি চুলাতেই গরম করে নিচ্ছি। তো আজ আর রান্নাবান্নার পর্ব মানে এখানেই শেষ করে দিব, কারণ আমি ওইভাবে সময় পাইনি। এটাই যে দেখেন কাপড় ধুয়েছে রূপকথার বাবা মেশিনে। তো ওইটা আর কি রেখেছে, ছাদে নিয়ে যাবে কাপড় মেলতে। তো বাবু নিয়ে টানাটানি করছে, মানে ও আগে সবার আগে ওই কাজটা করবে, মানে ও রেডি, একবারে জুতা পরে রেডি, ও ছাদে যাবে। দরজাও খুলছে দেখেন, ও খুব পাকা। ওকে মানে কোনো কিছু বলে দেওয়া লাগে না, ও শুধু একবার মানে দেখে দেখে হচ্ছে ওইটাই করার চেষ্টা করে। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি কোথায় যাচ্ছ, ছাদে যাচ্ছ কাপড় মেলতে, বলে হ্যাঁ। তো যাই হোক, ও ওর বাবার সঙ্গে চলে গেছে ছাদে কাপড় মেলতে। আর আমি এদিকে এই যে টুকটাক হাতের কাজগুলো আর কি গুছিয়ে নিচ্ছি। মানে নুডলস এনে রেখেছিল তো ওইটা আর বক্সে তোলা হয়নি, এখন একটু তুলে রেখে দিব। এভাবে রাখলে হয় কি, আমি যখন বাসায় থাকি না আমার দিদির একটু সুবিধা হয়।
আর মানে রূপকথার বাবা যেদিন একটু দেরি হয়ে যায় অফিস থেকে আসতে, আমিও অফিসে থাকি, তো হচ্ছে রূপকথার বাবা যদি বাসায় না পৌঁছায় সেই ক্ষেত্রে দিদিকে আমি বলি যে একটু তাড়াতাড়ি বাবুকে একটু নুডলস রান্না করে খাইয়ে দেন। তো তাহলে আর কি এখানে থাকলে দিদি তাড়াহুড়ো করে আর কি নিয়ে রান্না করে দিতে পারে, আর হচ্ছে খোঁজাখুঁজি করা লাগে না। এই তো সব কিছু আর কি গুছিয়ে নিয়েছি। এখন আমার একটা মিনি স্টোর আছে, সেটা আপনারা অবশ্যই দেখেছেন। ওইটা হচ্ছে আমার ওভেনের তাকের নিচে যে সেলফটা আছে, ওইখানেই আমি রাখি আর কি। এই যে এই ধরনের যত খোলা আর কি আছে মানে প্যাকেটজাত ওইগুলা হচ্ছে আমি সব এর মধ্যেই রেখে দেই। আর এটা হচ্ছে আমি তালা দিয়ে রাখি, কারণ বাবু সবসময় এটা খুলতেও পারে না। তো যাই হোক, এই যে সন্ধ্যা হয়ে গেছে, দেখেন আমার ছেলেটার অবস্থা। এটা কিন্তু আরও অনেক দিন আগের একটা ভিডিও, মানে বাবুর মাথায় তখন হচ্ছে চুল ছিল। ও কী করছে, যে টিভি টলির ভিতরের যে অংশটা আছে ওইটা আর কি, ওই পার্টটা খুলে নিয়ে এসে ও হচ্ছে মাথায় করে মানে একটু আমাদেরকে মজা দিচ্ছিল। খুব মজার। আর এই যে আমি একটু কেক বসেছিলাম, তো কেকটা হয়ে গেছে। কেকের রেসিপিটা আমি শেয়ার করতে পারি যদি আপনারা চান। এটা হচ্ছে আমি ব্লেন্ডারে একবারে ব্লেন্ড করে নিয়ে কেকটা বানিয়েছি, আমি আর হ্যান্ড বিটার দিয়ে করিনি। তারপরেও মানে হ্যান্ড বিটারের চেয়েও আমার কাছে মনে হচ্ছে এই ব্লেন্ডারেরটাই বেশি সুন্দর হয়েছে। আর আমার বাচ্চারাও না মানে অনেক মজা করে খেয়েছে। দেখেন দেখতে যতটা সুন্দর হয়েছে না, খেতেও ঠিক অতটাই সুন্দর হয়েছিল, মানে মজার হয়েছিল আর কি। এই যে আমি আপনাদের এখন দেখাবো যে মানে কতটা একবারে মানে ফোমের মতো হয়েছে, দেখেন একবারে স্পঞ্জি হয়েছে। আমার কাছে শুধু মনে হয়েছে কি, মানে রূপকথার বাবা বলেছে যে কৃষ্ণা তুমি মনে হয় এই প্রথমই মনে হয় এত ভালো কেক বানালে, এত কেক যে আমাদের খাইয়েছো, তো এত সুন্দর কিন্তু হয়নি, শুধু শুধু আমি টাকা খরচ করে তোমার জন্য একটা হ্যান্ড বিটার কিনেছি। তো আমি বললাম আচ্ছা, আসলে টাকা তো খরচ করতেই হবে, আর মহিলাদের একটা অভ্যাস আছে, তাদের কাজের জন্য পারফেক্ট যে জিনিসগুলো লাগে সেগুলো তাদের কাছে থাকতেই হবে। এই যে দেখেন একবারে মনে হচ্ছে দোকানের মতো হয়েছে। খুবই পারফেক্ট আর সুস্বাদু হয়েছিল খেতে কেকটা। তো সবাইকে কেক খাওয়ার নিমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই।